রশিদ ভাই, আমি আপনাকে খুব পছন্দ করি, সেই ক্লাস 8 থেকে। খুব মানে খুব। আমি আপনাকে খুব ভালোবাসি রশিদ ভাই। হয়েছে চোখগুলো লাল হয়ে আছে কেন দেখি? অসুস্থ? সত্যি লাল হয়ে আছে? হ্যাঁ, লাল হয়ে আছে ভাবি। আর আমি বলতাম তো স্যার বলেছে তুই গরিব পারিসনি, স্যারের চোখে কেন লাল হবে? লাল হওয়া দরকার ছিল তো তোর কান। রুস্তি শোনো, ও কিন্তু অনেক ফাঁকিবাজ। ও যদি পড়ালেখা ঠিক মতো না করে একদম কান মুলে দেবে। একদম বন্ধুর বোন দেখে এত ছাড় দিও না। আমি ঠিক এই মুহূর্তে ভুলে যেতে চাই আমার জীবনে কখনো এমন একটা মুহূর্ত এসেছিল যখন আমি পড়াতে আসবো তখন আমার কিছু মনে থাকবে না। এটা বিশ্বাস করতে চাই তুমি সবকিছু ভুলে যাবে, কারণ তুমি যে সে নাও বন্ধুর বোন। কি ব্যাপার করি? তুই কাঁদছিস নাকি? কই ভাবি? কি হয়েছে তোর? আমাকে বল। কিছু হয়নি ভাবি, ঠিক আছে। ও ছাত্রী যে অসুস্থ জানিস? কি বলছিস? ওর আবার কি হলো? আর কি হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না। তো সব বন্ধ, মুখে নাকি রুচি নাই, ওখানে নিচে একদম কালি পড়ে গেছে। কাছে নিয়ে গেলাম, ডাক্তার কোনো রোগ ধরতে পারতেছে না। আশেপাশে খেলাম মা, সে বলছে ওখানে নাকি জিনে ধরেছে। ফুপি তোমাকে একটা চিঠি দিতে বলেছিল। ফুপি তোকে দিয়ে চিঠি পাঠিয়েছি? আমাকে অনেকগুলো চকলেট কিনে দেবে, এর জন্য আমি এসেছি। ঠিক আছে। ঠিক আছে, টাটা। রুশদি, আজও সন্ধ্যা নামলেই বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। মনে হয় তুমি ঠিক এখনই এসে বলবে বলো হারিয়ে যাই, কিন্তু চলো খাবে, একটা কাজ করে দিতে পারবি? এটা ফুপিকে দিবি, কেউ যেন না দেখে। ফুপি নাও, রোজি চাট্টু পাঠিয়েছে চিঠি। বলি, তুমি জানো না কতবার তোমার জন্য আকাশের দিকে তাকিয়েছি। ভাবি, এই একই আকাশ কি তোমাকেও ছুঁয়ে যায়? এই একই বাতাস কি তোমার চুলে এলোমেলো খেলে? একবার যদি দেখতে পেতাম তোমাকে, আমি হয়তো পৃথিবীর সবচেয়ে নীরব মানুষ হয়ে শুধু চোখ ভরে দেখতাম, মনে মনে বলতাম এই তো তুমি, যাকে খুঁজেছি। এত রাতে কেন এসেছো? তুমি কেন আমার জন্য এত রাতে ছাদে এসেছো? চিঠিটা কেমন ছিল? জানি না। 2 ঘন্টা যে লিখেছো সেটা আমি বিশ্বাস করি কি করে? আমার হাতের লেখা নিশ্চয়ই তোমার অচেনা নয়। আমার গোটা জীবন কেটেছে ফুটবল খেলে আর লেখাপড়া করে, তাই কখনো কোনো মেয়েকে আমার জীবন আসার সুযোগ দেয়নি। তোমার মতো করে যদি কেউ কখনো বলতো, হয়তো আমার জীবন থাকতো। আর কেউ কখনো বলবেও না, শুধু আমি বলবো। ভালোবাসা আমি জানি তোমরা দুজন দুজনকে কিয়ামত থেকে কিয়ামত। আমি তোমাদের লেখা সব চিঠিগুলো পড়ে নিই। পারি নাকি? কি ওটা তুই খেলতে পাচ্ছিস? ওই কিছু না তো, শোনা না, দেখি ওটা কি। কি কই কি? ওই যে দেখি, বের কর। কি ওটা? ওই তো হালুয়া আর কি। বাহ, তাহলে ঘটনা কি সত্যি করে বলতো? ভাবি, ওই যে আমার বান্ধবী স্বপ্ন আছে না, ওর তো আজকে জন্মদিন। ও আবার আমার হাতের হালুয়া খুব পছন্দ করে, বানাতো আমার। মিথ্যে কথা। আমি তোমার সাথে কেন মিথ্যে কথা বলবো? তুমি তো সবকিছুই ধরে ফেলো। ধরে তো ফেলতেই হবে, ধরবো। বলি, রিন্টু মামা কখন আসলে? এই মামা এসেছি। কলেজে যাচ্ছিস? জি মামা। যা চলতে যা, মন দিয়ে পড়াশোনা করবি। যা যা পড়াশোনা আসি আমি। জি, এসেছি বুঝেছো। আমার অফিসে যে জিএম স্যার আছে না, ছেলে বিদেশে ইয়াহুতে চাকরি করে। ইয়াহু শুনতেই কেমন লাগে না? নতুন কোম্পানি বুঝেছো, সাথে আমাদের কলির বিয়ে দিলে ওর লাইফটা গড়ে যাবে। তোলা হয় কিন্তু বাসায় এসেছে, আর ওনার চোখ হলো শকুনের মতো। কি আছে ততদিন আমরা ফোনে কথা বলবো না। আছো না? না, 5 মিনিটের জন্য না। শোনো, আমরা কিন্তু এখন থেকে ছাদে দেখা পাবো, ঠিক আছে? হ্যালো, আমার চোখ শকুনের চোখ। এটা তোমার জন্য। এটা কিসের অ্যালবাম? আমার প্রিয় ব্যান্ড, শোনো ভালো লাগবে। জানি না কেন যেন মনের মাঝে খুব ভয় কাজ করছে। রিন্টু মামা, যেতেও দিই। রোজ দিয়ে আমি তোকে বন্ধু মনে করতাম, বন্ধুর চাইতে বেশি কিছু মনে করতাম। আমার সব সমস্যার কথা তোকে বলেছি, আমার সব হাসি বন্ধু সব ভাগ করে নিয়েছি। আর তুই তুই সৃষ্টি করলি, তুই আমার বলে সেটা প্রেম করলি। মানুষ ভেবেছিলাম আমার, আমার মানুষ ভেবেছিলাম আমার তুই। পর কখনো আপন হয় না ভাগ্নে, আমার বন্ধু
তুমি ভাবতে তোমার সাথে দেখা করতে এসেছে? না, সে তোমার নাম করে তোমার বোনের সাথে দেখা করতে আসতো না, পিছনে সে প্রেম করতো। সে যে থালা খেয়েছে সে থালা ফুটো করেছে, বুঝতে পেরেছো? বিশ্বাসঘাতক বন্ধু কখনো আসল বন্ধু হয় না। কে তোমার এই বন্ধু যদি তোমার বোনকে নিয়ে পালিয়ে যেত তাহলে কি করতে? সেই সর্বনাশটা না ধরতাম তাহলে যে কি হতো আল্লাহই জানে। দেখো, তাকে ছেলের জায়গা দিয়েছিলে। এই ছেলেটাকে আমি কোনোদিন বিশ্বাস করিনি, কারণ এই ছেলেটা যতবার আমাদের বাড়িতে এসেছে দৃষ্টি আমি দেখেছি, ও কিভাবে যেন আমাদের কলির দিকে তাকা। ছেলেটাকে তো প্রথম থেকে বিশ্বাস হতো। আর তুই কলি, তুই এটা কি করতো? শিখাবে সে শিক্ষক? তার নিজের পারিবারিক শিক্ষা আছে নাকি যে সে শিক্ষক হবে? বিদ সে তো প্রেমবিদ, প্রেম শিখাতে এসেছে, তাই না? হ্যাঁ, তুই এখনই বের হয়ে যায় বাড়ি থেকে। না, তুই কারো বন্ধু হতে পারিস না। শোন, আমি চাই না তুই এরকম আর কিছু করিস যে আমার মাথা আবারও নিচু হয়। কিছু বলবে না? আজকে আবার শেষ রাত, তোমার বিয়ে হয়ে যাচ্ছে। চলো চলো আমরা পালিয়ে যাই। তুমি জানো এটা আমি পারবো। কেন পারবে না? ভালোবাসলে সব করা যায় না। বাকির আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। নিজের সুখের কথা ভেবে কিভাবে ওকে এত বড় কষ্ট দিয়ে বল? তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি বাঁচবে। বন্ধুত্বের দায় কি ভালোবাসা থেকেও বড়? রুশদীপ, শেষবারের মতো তোমার হাতটা একটু ধরবে? এ হয় না কলি। আমি 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 কারো কিছু একটা করে ফেলবো। খবরদার, বাজে কথা কখনো নিজের মুখে আনবে না। আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? তুমি আমাকে বলো। রুশদি, উঠ বাবা। কি হয়েছে বাবা? তুমি জানো না আজ কলির বিয়ে। সেদিন অন্তত আমাকে ঘুমোতে দিতে। কলি এসেছে। মশকরা করছো? কলি কেন আসবে? এই দেখ, কলি তুমি? আজ না তোমার বিয়ে? ও না, বিয়ে এসেছে। মামা? হ্যাঁ আমি বুঝেছিলাম দোস্তি। আমাকে নিজের মায়ের মতো আদর করেছে, আমার যত্ন করেছে। আমার কারণে রুশদি এবং কলির সম্পর্কটা নষ্ট হয়েছে। কলির বিয়েটা ভিড়িয়ে দিয়েছি শুধু ওরা যেন আবার আগের মতো এক হতে পারে।